আমরা এখন দেখব হার্নিয়া। সো এখানে হার্নিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, হার্নিয়া কাকে বলে। হার্নিয়া হচ্ছে আসলে ভাই কি, হার্নিয়া হচ্ছে যে এই যে একটা ওপেনিং আছে, যে ইনগুইনাল ক্যানেল তৈরি হলো, এই ইনগুইনাল ক্যানেলের মধ্যে যদি কোনো একটা ভিসেরার অংশ বা একটা ভিসেরা যদি ভিতরে প্রবেশ করে, কোনো একটা প্রেশারের কারণে, যে কোনো কারণে যদি ভিতরে প্রবেশ করে, তখন আমরা সেটাকে বলি হার্নিয়া। অর্থাৎ প্রোট্রুশন অফ এ ভিসকাস, ভিসকাস মানে একটা ভিসেরা, অর এ পার্ট অফ ভিসকাস, অর একটা ভিসেরার অংশ, থ্রো অ্যাবডোমিনাল ওপেনিং। অ্যাবডোমিনাল ওপেনিং বলতে এখানে আমরা ইনগুইনাল ক্যানেলটাকে বলতেছি, অথবা ইনগুইনাল ক্যানেলের ভিতরে ভাবে যে কোনোভাবে যদি প্রবেশ করে ইন ওয়াল অফ ইটস কন্টেইনিং ক্যাভিটি, এটাকে বলতেছি আমরা হার্নিয়া। হার্নিয়ার তিনটা অংশ আছে। তিনটা অংশ কি কি? একটাকে বলতেছি স্যাক, একটা হলো কন্টেন্ট, আর একটা হলো কাভারিং। স্যাক কোন জিনিসটা? স্যাক যে এই যে ভিসেরাটা, এই যে ভিসেরার একটা পার্ট যে অংশটার মধ্যে আছে, এই পুরো অংশটাকে বলতেছি আমরা স্যাক, স্যাক অফ হার্নিয়া। আর এই স্যাকটাকে কাভারিং করে যে স্কিন আছে, স্কিন সহ যে অংশটা যে কাভার করে আছে এই স্যাকটাকে, সেটাকে বলতেছি কাভারিং। আর যে ভিসেরাটা আছে, ভিসেরার যে অংশটা আছে, সেই ভিসেরাটুকুকে শুধুমাত্র আমরা বলতেছি কন্টেন্ট। আচ্ছা, এখন হার্নিয়াগুলা বিভিন্ন ধরনের আছে। তো এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়া হচ্ছে এই হার্নিয়াটাই যখন ইনগুইনাল রিজিয়নে হবে। কোন রিজিয়নে হবে? হার্নিয়াটা যখন ইনগুইনাল রিজিয়নে হয়, ইনগুইনাল রিজিয়নে হয়। হার্নিয়া কিন্তু বিভিন্ন জায়গায় হয়, আম্বলিকাল হার্নিয়া, আম্বলিকাসে হয়, বিভিন্ন জায়গায় হার্নিয়া হয়ে থাকে। তবে ইনগুইনাল রিজিয়নে যে হার্নিয়াটা হবে, ইনগুইনাল রিজিয়নে যে হার্নিয়াটা হবে, সেটাকে আমরা বলতেছি আসলে, ইনগুইনাল রিজিয়নে যে হার্নিয়াটা হবে সেই হার্নিয়াকে আমরা বলতেছি ইনগুইনাল হার্নিয়া। ঠিক আছে? এখন এই যে ইনগুইনাল হার্নিয়া যেটা আছে, এটা দুই ধরনের আছে। একটাকে আমরা বলতেছি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আর একটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে হার্নিয়া কয় ধরনের? একটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আর একটা হলো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এখন ডিরেক্ট আর ইনডিরেক্ট আমরা কিভাবে বুঝবো? যে ধরেন যে এটা হচ্ছে ইনগুইনাল ক্যানেলের, এটা হচ্ছে ডিপ রিং, আর এইদিকে ধরেন যে আছে এটা হলো সুপারফিশিয়াল রিং। তো এই ইনগুইনাল ক্যানেলের ডিপ রিং দিয়ে যদি কোনো একটা ভিসকাস প্রবেশ করে, তখন আমরা সেটাকে বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর এই ডিপ রিং দিয়ে প্রবেশ না করে যদি একদম সরাসরি সরাসরি এভাবে প্রবেশ করে, সরাসরি এই দিক বরাবর প্রবেশ করতেছে, তখন সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার মধ্যে ডিফারেন্সটা কি? ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া ডিপ ইনগুইনাল রিং দিয়ে প্রবেশ করবে, আর ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া ইনগুইনাল ক্যানেলের যে পোস্টেরিয়র ওয়াল আছে সেই ওয়াল দিয়ে প্রবেশ করতেছে, তাই না? এটাই তো আমরা দেখলাম। আর বাকি পার্থক্যগুলো একটু আমরা পড়ে নিলেই বুঝতে পারবো। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া এটা হচ্ছে ইয়ং এজে হয়, এটা কিন্তু অনেক সময় ভাইবাতে আস্ক করে, রিটেনে খুব কম আসে। আর ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া এটা ওল্ড এজের ক্ষেত্রে হয়, ওল্ড এজ। আর ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া এটা ইররিডিউসিবল, আর ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা রিডিউসিবল। রিডিউসিবল আর ইররিডিউসিবল মানে, কথাটার অর্থ হলো যে পেশেন্ট যখন কাশি দেবে তখন এই ভিসেরাটা উপরের দিকে উঠবে, আগের জায়গায় চলে যাবে, আবার পরবর্তীতে আবার নিচের দিকে চলে আসবে। এই যে একটা আপ ডাউন করতেছে, এটাকে বলা হয় রিডিউসিবল। কিন্তু যখন ডিপ রিং দিয়ে প্রবেশ করবে তখন কিন্তু সেটা ইররিডিউসিবল হবে, কারণ এখানে একটা নেক তৈরি হবে, কনস্ট্রিক্টেড পার্ট তৈরি হবে, ফলে পেশেন্ট কাশি দিলে পরে সেটা ভিতরের দিকে যাবে না। এই জন্য বলা হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা হয়, মানে সামটাইমস ইররিডিউসিবল হয়, বাট ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা রিডিউসিবল। তো এই যে ডিপ রিং দিয়ে যখন প্রবেশ করবে একটা ভিসেরা, তখন সেটা রিডিউসিবলও হতে পারে, ইররিডিউসিবলও হতে পারে। বাট ডিরেক্ট যেটা আসতেছে এটা কিন্তু অল টাইম ইররিডিউসিবল। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া। যদি ফিমোরাল ক্যানেল দিয়ে কোনো ভিসেরা প্রবেশ করে সেটাকে বলবো আমরা ফিমোরাল হার্নিয়া, আর ইনগুইনাল ক্যানেল দিয়ে প্রবেশ করলে সেটাকে বলতেছি আমরা ইনগুইনাল হার্নিয়া। তো ফিমোরাল হার্নিয়াটা যেমন, এই যে এটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া, ফিমোরাল ক্যানেল দিয়ে প্রবেশ করছে, আর এটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। তো ফিমোরাল ক্যানেলের ক্ষেত্রে এটা একটু একটু পার্থক্যটা আমরা দেখি, যে ইনগুইনাল হার্নিয়া ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে পার্থক্য একটু মনে রাখবো। ফিমোরাল ফিমেলের ক্ষেত্রে মোর কমন,
এখন হার্নিয়া কিন্তু সবচাইতে বেশি কমন ইনগুইনাল হার্নিয়া, ঠিক আছে? কিন্তু ফিমেলের মধ্যে যেটা বেশি পাওয়া যায় সেটা হলো ফিমোরাল হার্নিয়াটা। তাহলে মোর কমন ইন ফিমেল, আর মোর কমন ইন মেল কোনটা, সেটা হবে ইনগুইনাল হার্নিয়া। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিমোরাল হার্নিয়া ফিমোরাল ক্যানেল দিয়ে প্রবেশ করবে, আর ইনগুইনাল হার্নিয়া ইনগুইনাল ক্যানেলে হবে। একটা ভাইবাতে একটা কোশ্চেন করা হয় যে ইনগুইনাল হার্নিয়াটা মেলদের ক্ষেত্রে কেন আসলে কমন, কেন? কারণটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে এই ইনগুইনাল হার্নিয়া কেন কমন নয়, কারণ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে যে ক্যানেলটা আছে এই ক্যানেলটা হচ্ছে ন্যারো। তাহলে ফিমেলের ক্যানেলটা যেহেতু ন্যারো, এজন্য ফিমেলের ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়াটা লেস কমন, ফিমোরাল হার্নিয়াটা কমন বেশি। সো ফিমোরালের এফ থেকে এফ ফিমেল মনে রাখবো। তবে ফিমেলদের ক্ষেত্রে যদি বলা হয় কোন হার্নিয়াটা বেশি হয়, সেটা কিন্তু অবশ্যই ওটাও হবে ইনগুইনাল হার্নিয়া। বাট ফিমোরাল হার্নিয়াটা মোর কমন ইন কি ফিমেল দেন মেল, মেলে এটা কম হয়, এটা একটু মনে রাখবো।